What if I tell you that behind every grand Durga Puja lies a hidden colony of sculptures, quietly breathing life into gods? So, this is Kumutuli, where age old traditions meet raw artistry. Every year, as the city gears up for Durga Puja, hundreds of artisans works day and night, crafting divine beauty from just clay and straw. In today's video, we are going to take you behind the scenes of this very magical place to witness the soul of Bengal's biggest celebration come to life. Here in these humble workshops, you can literally see that skilled artisans mold dreams out of clay. Every touch, every stroke brings a deity closer to life. কতদিন ধরে এই কাজ করছেন আপনারা? আমি ছোটোবেলা থেকে কাজ শিখেছি, প্রায় 25-30 বছর হয়ে গেল আমি কাজ করছি। এটাই আমাদের পেশা। আজকালের বাচ্চারা এই কাজ কি আর শিখতে চায়, নাকি ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে অনেকে ভুলিয়ে দিয়েছে? এখনকার বাচ্চারা সবাই আসতে চায় না, তার কারণ এখন তারা একটু বেশি পড়াশোনা করছে, তাই এই কাদামাটির কাজে ওরা এই হাতের কাজ, এটা অনেক কষ্টের কাজ, তো ওরা হাতে সবাই আসতে চায় না। তবে কিছু কিছু যারা আসতে চায়, তাদের জেনারেশন থাকছে, তারাই আসছে, কিছু কিছু আসে। মূর্তি রেডি হয়ে গেলে খুব ভালো লাগে, নাকি একটু দুঃখও লাগে? মূর্তি তৈরি করতে যেমন আনন্দ লাগে, আবার বিদায় দেওয়ার সময় কষ্ট লাগে। তার কারণ হচ্ছে মূর্তিটা শুধু মাটি খড় দিয়ে তৈরি হয় না, অনেক সাধনা ভালোবাসা দিয়ে তৈরি করতে হয়। যখন বিসর্জন হয়ে যায় তখন কষ্ট লাগে একটু, কিন্তু সেই কষ্টটা আমাদেরকে মেনে নিতে হয়। এই কাজ কি আপনার বাড়ির অন্যরাও করতো? এই কাজটা আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, বাপ ঠাকুরদার আমল থেকে এই কাজটা করছি। আমি ছোটবেলা থেকে দেখতে দেখতে শিখেছি, আরো আশা করি আমরা এই লাইনে অনেক দিন আছি, এবার চালিয়ে যেতে পারবো। আপনার চোখে কুমোরটুলির সবচেয়ে বড় জায়গাটা কি? আমার চোখে কুমোরটুলির সবচেয়ে বড় জিনিস হলো এখানকার সৃষ্টি, এখানকার পরম্পরা। এত বড় বড় মূর্তি, এত সুন্দর কাজ এখানে দেখা যায়, যা অন্য কোথাও দেখা যায় না। প্রতিটা মূর্তি একটা গল্প বলে, একটা প্রাণ আছে। এই জায়গাটা নতুন জগৎ তৈরি করে, যা অন্য কোথাও ভাবা যায় না।
As we can see, the magic lies in the details. A gentle hand paints the eyes, believed to be the final breath that gives the idol its soul. So, if you ever find yourself in Kolkata, don't miss this hidden world. Because some places don't just make idols, they make literal magics.